তাআলা উনার 99টি নামের মাঝে আমাদের সাথে রব দিয়ে পরিচয় হওয়ার পর এবার তিনি আমাদেরকে বলছেন, আমি তোমাদের সেই রব, যে রব আমি দয়ার সাগর। কুরআন মাজিদ আল্লাহ তাআলা তার রহমতের ব্যাপারে, রহমান রাহিম এটার ব্যাপারে শত শত জায়গায় আলোচনা করেছেন। শত শত জায়গায় আল্লাহ যে রহমান এটা তিনি বুঝাইছেন। তিনি আবার জব্বার বটে, তিনি অত্যন্ত প্রভাবশালী, তার আযাবও আছে, গজবও আছে, সবই ঠিক। তবে তার আযাব গজবের চেয়ে তার রহমত হলো অনেক বেশি, ওটা তুলনাহীন। তিনি বলছেন, আযাবি উসিবু বিহি মান আশাউ, আমার আযাব এটা দ্বারা আমি আক্রান্ত করি, আমি ধরি যদি কাউকে ধরার পরিকল্পনা করি। আমার আযাবটা অবারিত না, এটা সবার জন্য না। উসিবু বিহি মান আশাউ, আমার আযাব আমি তাকে দেই যাকে দেয়ার চিন্তা করি। কিন্তু রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আর আমার রহমত অবারিত। একটা মানুষ নাই, একটা মাখলুক নাই যাকে আমার রহমত স্পর্শ করবে না। রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আযাব সবাইকে দেই না, কিন্তু রহমত আমি সবাইকে দেই। আমার রহমত সবার জন্য উন্মুক্ত। আল্লাহ তাআলা এর জন্য নিজেকে পরিচিত করালেন আর রহমানুর রহিম বলে। রহমত রাহামিম শব্দ থেকে এসেছে। রহমান শব্দের মূল শব্দ রাহামিম, রহিম শব্দেরও মূল শব্দ, মূল অক্ষর রাহামিম। মায়ের পেটে সন্তান যে জায়গায় বড় হয় এটাকে আরবিতে বলে রাহেম। আমরা বাংলায় বলি মায়ের পেটে ওই জায়গাটাকে জরায়ু, যেখানে সন্তানের জন্ম এবং তার লালন হওয়া, বড় হওয়া। এজন্য ওই পেটে যত সন্তান আসে তাদের নিজেদের মাঝে একটা ভিন্ন সম্পর্ক থাকে। আরবিতে এটাকে বলা হয় সেলাই রেহেম। আমরা বাংলায় বলি আত্মীয়তার সম্পর্ক, আত্মা থেকে আত্মীয়। একই জরায়ুতে জন্ম নিয়েছে ভাই বোন, এজন্য ভাই বোনের সম্পর্কের মতো এত নিবিড় সম্পর্ক দুনিয়াতে আর কারো হয় না। এটা এক বিস্ময়কর সম্পর্ক। এটা আসছে রাহামিম থেকে। ভাইয়ের সাথে ভাইয়ের যতই দুশমনি হোক, জায়গা জমিন নিয়ে, বৈষয়িক বিষয় নিয়ে, ভাই ভাইয়ের চেহারা দেখতে রাজি না, অবস্থা এমন যে দেখলে গুলি করে দেবে, এত রাগ ক্ষেপে আছে। কিন্তু বাড়িতে যদি খবর আসে ওই ভাই যার সাথে এত দুশমনি, বাজারে কেউ তাকে ধইরা মারতেছে, ভাই খবর শোনার সাথে সাথে নিজেকে আর ধরে রাখতে পারবে না। এই খবরটা তার রক্তের ভিতরে একটা উত্তেজনা তৈরি করবে। আমার ভাইরে আমি মারি না হয় আমি কাটি, সেটা ভিন্ন, আরেক বেটা মারবো আমার বাইরে, কোনো ভাই এটা সহ্য করতে পারবে না। এমন এক সম্পর্ক এটা। তো আল্লাহ তাআলা নিজের নাম রহমান এবং রহিম এই রাহামিম থেকে চয়ন করেছেন। তিনি বুঝাতে চান বান্দার সাথে আমার এই সম্পর্কটাই। সুবহানাল্লাহ। তিনি তার বান্দাদেরকে এতটাই ভালোবাসেন যে ভালোবাসা পরিমাপ করার কোন যন্ত্র পৃথিবীর আবিষ্কার করতে পারবে না।
قال رسول الله صلى الله عليه وسلم جعل الله الرحمة 100 جزء নবীজি বলেন এই রহমত রাহা মিম থেকে উৎকলিত এই সম্পর্ক এই ভালোবাসা এই আদর এই মহব্বত আল্লাহ 100 ভাগে ভাগ করেছেন। বাজারে বাইরে মারতেছে শুনলে ভাই আর সহ্য করতে পারে না, নিজে না গেল অন্য কারোরে পাঠায়, খবর নেই চাচা দেখতো দেখতো কি। আর যদি এমন হয় যে না ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক স্বাভাবিক, তাহলে খবর শুনলে গায়ের জামা গায়ে দেবে না, টানতে টানতে হাতে লইয়া দৌড় মারবে। এই ভালোবাসা সন্তানের প্রতি মা বাবার, মায়ের নারী ছেঁড়া ধন, ওই মায়ের জরায়ুতে তার উৎপত্তি। তাই মা তার সন্তানকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে, এমন প্রমাণও পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে যে মা নিজে মরে গেছে সন্তানকে নিয়ে। বছর 2 আগে, আরো কম হতে পারে, বরিশাল রোডে একটা লঞ্চে আগুন লাগছিল, মনে আসেনি আপনাদের কারো? এখানে তো বরিশালের লোকজন আছে। লঞ্চে আগুন লেগেছিল, তখন একজন স্বামী, তার স্ত্রী এবং বাচ্চা ছিল। লঞ্চ দিয়ে লাফ দিয়ে স্বামী পড়ে যাবে, স্ত্রী তার স্বামীকে বলছে লাফ দাও, তুমি আসো। স্ত্রী বের হতে দেরি হচ্ছে, স্বামীকে বলতেছে তুমি লাফ দাও বাচ্চারে কোলে নিয়া, আমি পরে বের হচ্ছি। আগে স্বামী আর বাচ্চাকে দিয়ে পরে মেয়েটি আর বেরই হতে পারে নাই, আগুনে জ্বলে গেছে। স্বামীর স্টেটমেন্ট, আমার বউ আমারে আর আমার বাচ্চারে বলছে আগে বাচ্চারে বাঁচাও, এর লইয়া তুমি লাভ দাও, আমি পরে আইতেছি। মা তার সন্তানের জীবনকে প্রাধান্য দেয়, এটা ওই রাহা মিমের কারণে, ওই রেহেম, ওই ভালোবাসা। মা নিজে খায় না, সন্তানকে খাইয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে তাবুর ভিতর থেকে মহিলার কণ্ঠের কান্নার আওয়াজ শুনলেন। কান্নার আওয়াজ শুনে প্রিয় নবীজি সাহাবাদের কাউকে বললেন ডেকে, ওই তাবুতে তো যুদ্ধবন্দী। বলে হ্যাঁ, যুদ্ধবন্দীদের থেকে নারী কণ্ঠের আওয়াজ আসছে কান্নার, খবর নেও তো কেউ কি ওই মহিলার সাথে খারাপ আচরণ করেছে। উনি এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ না। মহিলার জিজ্ঞাসা করছি তোমার সাথে কেউ কি খারাপ আচরণ করেছে? মহিলা জবাব দিয়েছে না, তার সাথে কেউ খারাপ আচরণ করেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে মহিলাকে আমার কাছে নিয়ে আসো। ওই মহিলাকে রাসূলুল্লাহর কাছে উপস্থাপন করা হলো। নবীজি জিজ্ঞাসা করলেন তুমি কেন কান্না করছো? আমি তো আমার সাহাবাদেরকে নির্দেশ দিয়েছি কোন নারীদের সাথে যেন খারাপ আচরণ না করে, বাচ্চাদের সাথে খারাপ আচরণ না করে, তারা যেন গাছপালা নিধন না করে। এগুলো যুদ্ধের মাঠের মৌলিক নির্দেশ, মূলনীতি। নারীদের সাথে খারাপ আচরণ করা যাবে না, বাচ্চাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, গাছপালা কাটা যাবে না। এগুলো যুদ্ধের মূলনীতি, ইসলামী যুদ্ধের। তাহলে তুমি কেন কাঁদছো? বলি ইয়া রাসূলুল্লাহ আমার কান্নার কারণ হলো আমি যুদ্ধের মাঠে আসার সময় আমার কোলে একটা দুধ পোষ্য ছোট্ট বাচ্চা ছিল। যুদ্ধ যখন চরম আকার ধারণ করেছে, বাচ্চাটা যে কখন হারাই গেছে আমি আর বাচ্চাটাকে খুঁজে পাই না। আপনারা আমার বাইন্দা নিয়ে আইছেন, ওই বাচ্চাটা তো আমার কাছে নাই, তাই বাচ্চার জন্য আমি কাঁদতেছি। নবীজি উপস্থিত সাহাবাদেরকে বলেন যে দেখো কি পাগলি মহিলা, হে আমাদের হাতে বন্দী, তার সাথে আমরা কি আচরণ করি এখনো সে জানেই না। এমনও তো হতে পারে তাকে আমরা হত্যা করব, যুদ্ধবন্দী হিসাবে তো হত্যা করা হতেই পারে, কিন্তু সে নিজের কি হবে তা ভাবে না, বাচ্চার জন্য কাঁদে। আচ্ছা আমার সাহাবারা বলো তো, এ মহিলাকে যদি তার বাচ্চাটা আমরা ফিরিয়ে দেই, বাচ্চা ফিরিয়ে দিয়ে মহিলাকে এবার বলি যে তোমার বাচ্চার বিনিময়ে তোমাকে মুক্তি দেব, আমরা তোমার বাচ্চাকে হত্যা করব, তুমি বাড়িতে চলে যাইবা। এ মহিলা কি তার বাচ্চাকে তার জায়গায় রেখে
রাজি হবে যেতে? সাহাবারা বলে, যে মহিলা বাচ্চার জন্য কাঁদে, নিজের খবর নাই, সে বাচ্চা পাইলে তো জীবনও কুল থেকে ছাড়বে না। নবীজি বলেন, ইন্নাল্লাহ আরহামু বিইবাদিহি মিন হাযিহি মিন ওয়ালাদিহা মিন হাযিহি বিওয়ালাদিহা। এই মহিলা তার এই বাচ্চাকে যত ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে সে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে। আরহাম, আরহামু বিইবাদি, ইসমে তাফসীর, সুপারলেটিভ। নবীজি বলছেন, শোনো, এই যে মায়ের প্রতি সন্তানের, সন্তানের প্রতি মায়ের, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা, এটা হলো আল্লাহর তৈরি করা ভালোবাসা। 100 ভাগের মাত্র 1 ভাগ। আল্লাহ 100 ভাগ করে আমসাকা ইনদাহু 99 আরসালা ইলাদ দুনিয়া জুজআন ওয়াহিদা। আল্লাহ রহমতকে 100 ভাগে ভাগ করে 99 ভাগ ভালোবাসা তিনি নিজের কাছে রেখে দিয়েছেন। আর দুনিয়ার সব মাখলুকের জন্য 1 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। এখন ওই 1 ভাগ কি আপনি একা পেয়েছেন? না, তামাম মাখলুক, শুধু মানুষ না। জঙ্গলের যে বাঘ, সন্তানের জন্য কি বাঘের অন্তরে ভালোবাসা নাই? সিংহের বাচ্চার জন্য কি সিংহের অন্তরে ভালোবাসা নাই? বিড়াল কি তার বাচ্চাকে ভালোবাসে না? নবীজি বলেন, ফামিন যালিকাল জুজ ইয়াতারাহামুল খালায়েক হাত্তা তারফা দাব্বাতাহু আও ওয়ালাদিহা খাশিয়াতান তুসিবা। জঙ্গলের হিংস্র প্রাণী সেই 1 ভাগ ভালোবাসা থেকে কিছু ভালোবাসা পেয়েছে, যার কারণে যে হিংস্র প্রাণীর নখর আছে, কিছু কিছু প্রাণী আছে যাদের নখ কিন্তু অনেক ধারালো, নখ দিয়ে ছিঁড়ে ফেলে, ওই প্রাণীগুলোর তো সন্তান আছে, তাদের নখ দিয়া বাচ্চাকে ছিঁড়ে না। বাচ্চাকে যখন ধরে, নখের আঘাত যেন না লাগে, ওই নখর বিশিষ্ট প্রাণীও বাচ্চাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আপনারা দেখবেন গ্রামে বিড়াল যখন বাচ্চা দেয়, বিড়ালের একটা অভ্যাস হলো প্রতি সপ্তাহে 10 দিন অন্তর, 7 দিন অন্তর, 5 দিন অন্তর অন্তর বাচ্চাদেরকে ঘর চেঞ্জ করে। বাড়িতে যে কয়টা ঘর আছে সবগুলা ঘরে কিন্তু বাচ্চাদেরকে ঘুরায় ছোটকালে। এবং সেটা নেয় কিভাবে? কান্দে কইরা না মুখ দিয়া? দেখছেন তো? দেখছেন না? আমরা গ্রামের মানুষ, আমরা দেখছি বাচ্চাগুলাকে দাঁত দিয়া কামড়াইয়া তারপরে এই ঘর থেকে ওই ঘরে নেয়। মানে হে হয়তো বুঝাইয়া দেয় আর কি, ঘর সব আমার, অথবা এই সমস্ত ঘরে তুমি চলিও ফিরিও খাইও। সে তার বাচ্চাদেরকে পরিচিত করায় ঘরগুলোর সাথে। মুখ দিয়ে যখন সে কামড়াইয়া 1 ঘর থেকে আরেক ঘরে নেয়, তখন বাচ্চাটা দেখবেন মিউ মিউ করে ছোট আওয়াজ করে। হতে পারে সে তার মাকে বুঝায়, মা দাঁত দিয়া কামড় দিছো কিন্তু ব্যথা দেও নাই, এত সুন্দর করে ধরে আমার নিতেছ। প্রিয় ভাইরা, এই যে বিড়াল তার বাচ্চাকে ভালোবাসে, কুকুর তার বাচ্চাকে ভালোবাসে, এই ভালোবাসা হচ্ছে আল্লাহর দেয়া সেই 1 ভাগ থেকে পাওয়া ওই সামান্যটুকু। এবার বলুন তো, মানুষই আছি আমরা 800 কোটি, পিঁপড়া আছে কত কোটি, সাপ আছে কত কোটি, বাঘ আছে কত কোটি, সবার মাঝে ভাগ করলে ভালোবাসার কতটুকু আমরা পেলাম? অতটুকু পেয়ে যদি আমরা একে অপরকে এত ভালোবাসতে পারি, 99 ভাগ ভালোবাসা যে আল্লাহ নিজের কাছে রেখেছেন, তিনি আমাদেরকে ভালোবাসেন কত বেশি। এজন্য আল্লাহ তাআলা মালিক রব্বিল আলামিন বলার পরে বলছেন রহমানির রহিম। আমি আল্লাহ সেই রব যে রহমান যে রহিম। রহমান এবং রহিম এই দুইটা শব্দ যদিও একই শব্দমূল থেকে এসেছে, রাহা মিম থেকে, অর্থের মাঝে কিছুটা ভেরিয়েশন আছে, বৈচিত্র্য আছে। রহমান এখানে অক্ষর হলো 5টা, রা, হা, আলিফ, মিম, নুন, রহমান। রহিমের মাঝে অক্ষর হলো 4টা, রা, হা, ইয়া, মিম।
দুইটা একই শব্দমূল থেকে, কিন্তু একটার মাঝে অক্ষর একটা বেশি। কথা কি বুঝতেছেন আপনারা? একটার মাঝে অক্ষর বেশি। এই অক্ষর বেশি হওয়ার কারণে এটার মাঝে অর্থ বেশি, যদিও শব্দমূল একটা। আরবিতে একটা কায়দা আছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। তাফসীরে কাশফ প্রণেতা এই মূলনীতিটা এনেছেন এই দুই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে। মূলনীতি এনে তিনি বলতেছেন, যখন অক্ষর বেড়ে যাবে তখন অর্থ বেড়ে যাবে। এই জন্য রহমান শব্দের অর্থ হলো রহমান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া রাহিমুন ফিল আখিরাতি ফাকাত, রহমানুল লিল মুমিনিনা ওয়াল কাফিরিনা জামিআ ওয়া রাহিমুন লিল মুমিনিনা খাসসা। রহমান মানে হলো যার রহমত দুনিয়াতেও আছে আখিরাতেও আছে, বিশাল রহমত। আর রহিম মানে হলো এটা আল্লাহ শুধু আখিরাতে রাখবেন মুমিনদের জন্য। সেদিন আল্লাহর রহমত থেকে সিটা ফোটাও কোনো কাফের পাবে না। দুনিয়াতে আল্লাহর রহমান নাম রহমানুল লিল মুমিনিনা ওয়াল কাফিরিনা জামিআ। রহমান সিফাতের কারণে দুনিয়াতে যারা আল্লাহকে আল্লাহ বলে না, একবার আল্লাহর নামটা পর্যন্ত মুখে নেয় না, তারাও কিন্তু আল্লাহর ভালোবাসা পেয়ে বেঁচে আছে। আকাশ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি হলো আল্লাহর রহমতের লক্ষণ, কিন্তু কখনো কখনো আল্লাহ এটাকে গজব বানায় নাজিল করে। কিন্তু বৃষ্টির মূল আসল মূল হলো রহমত। এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এই এলাকাতে হিন্দু আছে না, ওদের বাড়িতে বৃষ্টি পড়ে নাই। আল্লাহকে স্বীকারই করে না, নাস্তিক অ্যাথেইস্ট, আল্লাহর অস্তিত্বটাই মানে না, তাদের জমিনে বৃষ্টি পড়ে নাই। এটা আল্লাহর রহমান নামের কারণে। মানে আল্লাহ তাআলা যখন নিজের এই নামে প্রকাশিত হন, তখন কে তাকে মানলো কে তাকে মানলো না এগুলা তিনি আর দেখেন না, সবার প্রতি সমান রহমত দিয়ে দেন। রহিম ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। কোরআনে আল্লাহ তাআলা রহিম শব্দের সাথে মুমিনদেরকে আলাদা করে দিলেন। কানা বিল মুমিনিনা রহিমা, রহিম শব্দের রহমতটা আল্লাহ শুধু তার মুমিন বান্দাদের জন্য স্পেশাল আলাদা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য যে মানুষেরা ঈমান নিয়ে মরবে, তার রহিম সিফাতের কারণে তারা জান্নাত পাবে। এবং আল্লাহর রহিম সিফাত যখন গালেব হবে, তখন মুমিনদের মাঝে আল্লাহ এমন কিছু মানুষকেও ক্ষমা করবে যে মানুষগুলো ক্ষমা পাওয়ার কল্পনাও করে নাই। আল্লাহর রহিম সিফাতের কারণে এমন কিছু মানুষকে আল্লাহ ভালোবাসা দিয়া মাফ করে দেবে যারা নিজেরাও ভাবে নাই কোনোদিন মাফ পাবে। রহিমটা এত উদাস, মুমিনদের জন্য খাস। নবীজি বলছেন, এক ব্যক্তি ইন্তেকালের আগে তার সন্তানদেরকে ডাকলো, ডেকে বলতেছে, বাবারা, আমার মরার পরে আমারে কবর দিও না। আমি এত অন্যায় করছি যে আল্লাহ যদি আমারে পায় তাহলে এত আযাব দেবে যেরকম আযাব আল্লাহ কাউকে দেন নাই। আমি মরলে আমার লাশটাকে শুকাইয়া আগুনে পোড়াইয়া ছাইগুলো জমা করে রেখে দিবা। যখন দেখবা কোনোদিন ঝড় তুফান, ওই দমকা হাওয়ার মাঝে আমার ছাইগুলো ছেড়ে দিবা। কবরে যাবো না, ফেরেশতার মাইর খামু কেমনে, হলো চিন্তা। ছাইগুলো ছেড়ে দিবা। সন্তানরা তাই করল। নবীজি বলছেন, ক্বালা তাআলা লিল আরদি আদ্দি মা আখাযতি ফাইযান হুয়া কায়েম ফাকালা লাহু মা হামালাকা আলা মা সানা'ত।
এই লোককে আল্লাহ তাআলা একসাথ করলেন, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ছাই হয়ে গিয়েছে, আল্লাহ জমিনকে বলছে আদিমা খাস্তে, হে জমিন তুমি যা গ্রহণ করেছো আমাকে ফিরিয়ে দাও। জমিন অর্ডার পেয়ে সাথে সাথে অঙ্গগুলো ফিরিয়ে দিল। ফাইদান হুয়া কায়িমুন ইনদাল্লাহ, সে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পরে আল্লাহ তাকে আমলনামার হিসাব জিজ্ঞাসা করেন নাই, তাকে প্রশ্ন করলেন মা হামালাকা আলা মা সানাত, তুমি আগে বলো তুমি যে অর্ডার করছো সন্তানদেরকে পোড়াইয়া ছাই বানাইতে, কারণটা কি আগে রাখো। ক্বালা তাআলা মিন খাশিয়াতিকা ইয়া রাব, আল্লাহর বান্দা জবাব দেয়, আল্লাহ আমি তো অপরাধী ছিলাম, তবে আপনার উপর আমার বিশ্বাস ছিল, ঈমান ছিল, আমি মুমিন ছিলাম, তাই আমি জানি আপনি আমারে পাইলে অনেক শাস্তি দেবেন, আপনার শাস্তির ভয়ে আমি সন্তানদেরকে নসিহত করেছিলাম। ওই ব্যক্তি মুমিন, তার এই আচরণটা আল্লাহ তাআলার কাছে এতটাই ভালো লাগবে, আমার এত ভয় যে পায়, আমি আল্লাহ তাকে শাস্তি কেমনে দিয়ে যাও মাফ করে দিলাম। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আরেকটা হাদিস পড়ে আমি মুস্কি হাসলাম, এটা তো সুন্দর হাদিস। নবীজি বলছেন আল্লাহ তাআলা দুই ব্যক্তিকে জাহান্নামে দেবে অপরাধের কারণে, কিন্তু দুইজনই মুমিন, ঈমান আছে কিন্তু অপরাধ করছে বেশি, তাই জাহান্নামে দেবে। রাসূলুল্লাহ বলেন জাহান্নামে যাওয়ার পর ওই দুই ব্যক্তি জাহান্নামের আগুনের মাঝে এত বিকট শব্দে কান্না করবে, এমন কান্না অন্য জাহান্নামীরা করছে না। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন এই দুইটারে বের করে নিয়ে আসো। তো জাহান্নাম থেকে দুটাকে বের করে আনা। তো আল্লাহর সামনে হাজির করার পরে আল্লাহ ওদেরকে জিজ্ঞাসা করবে, এই মিয়ারা, জাহান্নামে তো আরো কত আল্লাহ আমার বান্দা কত আছে, অভাব নাই, তোমরা দুইজনে বেশি চিৎকার দিচ্ছ। তারা জবাবে বলল, আল্লাহ এই যে আমনে ডাকবেন আমরা বুঝি, এই জন্য জোরে কাঁদছি, যেন আপনার দৃষ্টিতে পড়ি, এজন্য জোরে চিৎকার দিচ্ছে। আল্লাহ তাআলা বলবেন সালাকি করছো, যাও জাহান্নামে ঢোকো। সালাকি করছো, জাহান্নামে ঢোকো। তখন দুজন থেকে একজন এক দৌড়ে জাহান্নামে ঢুকে যাবে। জাহান্নামে ঢুকে দেখবে জাহান্নামের আগুন তার জন্য শীতল হয়ে গেছে। আরেকজন দাঁড়িয়ে থাকে, যে দাঁড়িয়ে আছে আল্লাহ তাআলা তাকে এবার প্রশ্ন করছেন, এই তোমাকে না জাহান্নামে ঢুকতে বলেছি, তুমি দাঁড়িয়ে আছো কেন? এই ফেরেশতারা যে ঢুকছে হেরে ডেকে নিয়ে আসো, যে ঢুকেছে ওকে আবার ডেকে আনা। আল্লাহ একে প্রশ্ন করবেন, জাহান্নামের আগুন এত তেজদীপ্ত, যখনই বললাম ঢোকো দৌড় মেরে গেলে কেন? যে দৌড় মেরে গেছে হে জবাব দিবে, আল্লাহ দুনিয়াতে আপনার অর্ডার শুনি নাই, তাই আপনি জাহান্নামে দিছেন, এখন যদি আবার না শুনি আবার কোনটা দেন, হে ডরে দৌড় মারছে। কিন্তু আমি জাহান্নামে ঢুকে দেখি আগুন তো ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন, যাকে আমি জাহান্নাম থেকে বের করি তাকে আর জাহান্নামে দেই না, এজন্য তোমার জাহান্নামটা আর সেই গরম নাই, ঠান্ডা বানিয়েছে। আর ওরে প্রশ্ন করছে, তুমি দৌড় মারলা না কেন? হে তো দৌড় মারলো। এ বান্দা জবাব দেবে, আল্লাহ আমি আশ্চর্য হয়ে দাঁড়াইয়া ভাবতেছিলাম, তুমি তো রহমান, তুমি রহমত দিয়া জাহান্নাম থেকে বের করে আমারে আবার কর ঢোকো, তুমি এটা কইলা কেমন? আমি এটা ভাবতেছিলাম, কারণ তোমার এই আদেশ তোমার রহমান নামের সাথে যায় না, এটা দ্বন্দ্ব লাগিয়েছে। এই জন্য আমি ভাবতেছিলাম যে তুমি অর্ডার দিতে পারো না, কিন্তু দিছো তো, কেমনে দিলা? একটু ভাবতেছিলাম, আর কিছু না। আল্লাহ বলে, আমার রহমান নামের উপর, আমার রহমতের উপর এত ভরসা যে করে তাকেও ক্ষমা করে দিলাম। ওয়া কানা বিল মুমিনিনা রাহিম। বহিরানে পরকাল আমার লিখাই বইতে আমি হাদিসটাই নিচ্ছি, যে হাদিসটাই মাত্র বললাম দুইজনের কথা। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার রহমত এত বেশি যেটা মানুষ কখনো কল্পনা করতে পারবে না। এজন্য আল্লাহ বলছেন, নব্বি ইবাদি
আন্নী আনাল গফুরুর রাহিম। ও প্রিয় নবীজি, আপনি আমার সব বান্দাদের কাছে একটা মেসেজ দিয়ে দেন, আন্নী আনাল গফুর আর রাহিম, আমি আল্লাহ বড় ক্ষমাশীল, আমি বড় দয়ালু। এই খবরটা আপনি আমার সব বান্দাকে দিয়ে দেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত এত বেশি। আল্লাহ বলছো, প্রিয় নবী, কুল, আপনি বলে দিন আমার বান্দারা যারা গুনাহ করতে করতে নফসের উপর শরম জুলুম করে ফেলেছো, তুমি ভেবে বসেছো তোমার ক্ষমা নাই, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। মানুষের গুনাহ যদি পাহাড়ের চূড়া পরিমাণ উঁচু হয়, আল্লাহর রহমত আকাশ পরিমাণ উঁচু। 100 জনকে খুন করার পরে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এমন হাদিসও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যখন আরশে আজিম তৈরি করলেন, কলম বানালেন, ফালাম্মা খালাকাল্লাহুল কালাম কালা লাহু উকতুব ফাকালা আল কালাম মাযা আকতুবু ইয়া রাব্বাল আলামিন কালা উকতুব সাবাকাত রাহমাতি গাদাবি। আল্লাহ আরশে আজিম বানানোর পরে কলমকে বললেন, কলম তুমি লিখো। আল্লামা বিল কালাম, কালাম আল্লাহর একটা সৃষ্টি, ও কলম তুমি লিখো। কলম সেদিন আল্লাহ তাআলাকে বলেছিলেন, মাযা আকতুবু ইয়া রাব্বাল আলামিন, হে রব্বুল আলামিন, আমি কি লিখবো? আমি তো লিখতে জানি না, কি লিখবো সেটাও জানি না, আপনি অর্ডার করলে তো আমি পারবো, নাসেত না। আল্লাহ বললেন, তাহলে আরশে আজিমের মাঝে লিখো সাবাকাত রাহমাতি গাদাবি। বাংলা অর্থ হলো, আমি আল্লাহ মানুষের আচরণে যতই রেগে যাই না কেন, আমার রাগের উপরে আমার ভালোবাসা সব সময় বিজয়ী হবে। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া কুফর। এটা আকবারুল কাবাইর থেকে একটি বড় কবিরা গুনাহ, এটা কুফরি। আল্লাহ আমারে ক্ষমা করবে না, এই চিন্তা হারাম লালন করা, আল্লাহ ক্ষমা করবে। তবে হ্যাঁ, আল্লাহর ক্ষমা পাওয়ার উপযুক্ত হওয়া লাগবে, তাওবার মানসিকতা লাগবে। ক্ষমা পাবেন এই চিন্তা মাথায় রেখে গুনাহ করতে থাকবেন এটা নয়, বরং গুনাহ যা করেছেন তাওবা করলে ক্ষমা পাবেন, আর গুনাহ করা যাবে না। এইটার নাম হচ্ছে আল্লাহর রহমত পাওয়া। রব্বুকা যুর রাহমা কাতাবা আলা নাফসিহির রাহমা, রব্বুকাল গানিয়্যু যুর রাহমা, রব্বুকাল গফুরু যুর রাহমা, রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কত স্টাইলে, কত আঙ্গিকে তার রহমতের কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কাফেররা জানতো আল্লাহর রহমত কত বেশি, তাহলে কোন কাফের সে হতাশ হতো না। আবার যদি মুমিনরা জানতো আল্লাহর গজব কত বেশি, তাহলে কোন মুমিন ভয়ে কোন গুনার কাজ করতো না। ব্যালেন্স। আজকের ওয়াজ শুনে আবার বেপরোয়া হয়ে যাবেন না, কিন্তু শুধুমাত্র গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করাতে অতটুকু গুনার কারণে আল্লাহ একজন শহীদকে জাহান্নামে ফেলেছে। তার শাহাদাত কবুল তো করেনি, বরং জাহান্নাম দিয়েছে। অথচ সে যুদ্ধে ছিল নবীজি মুহাম্মাদের সাথেই, এবং শাহাদাত বরণ করেছে রাসূলের সাথে যুদ্ধে গিয়ে। তার শাহাদাতের খবরটা আরেকজন সাহাবী নবী মুহাম্মদকে নিজের মুখে দিয়েছেন। ফুলানুন উস্তুশহিদা ক্বালা কাল্লা কাদ রাআইতুহু ফিন নারি বিআবাতিন কাদ গাদ্দাহা। হে রাসূল, মুক্ত আজকে শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেন, কাল্লা,
কসম, কোয়াইট ইম্পসিবল, কাদ রাআইতুহু ফিন্নার, এই লোকটাকে আমি জাহান্নামে দেখে এসেছি। যুদ্ধের মাঠে মারা গেছে তো কি হয়েছে? ইসলামের পক্ষে তলোয়ার হাতে নিয়েছে তো কি হয়েছে? আল্লাহ তাকে শাহাদাতের দরজায় দেননি, ওই তালিকায় ঢুকাননি। তাকে আমি জাহান্নামে দেখেছি। বিআবাআতিন কাদ গাল্লাহা, সে একটা চাদর গনিমতের মাল থেকে চুরি করে নিয়েছিল। ওই একটা গুনাহ আল্লাহ এত খেপে গেছে, একটার কারণে জাহান্নামে ফেলে দিয়েছে। আল্লাহর রহমত অবারিত, তাতে কোনো সন্দেহ নাই। আমরা হতাশ হব না কখনো, আবার বেপরোয়া হওয়ার কোনো সুযোগও নাই। এ হলো আর রহমানির রহিমের সংক্ষিপ্ত ব্যাখ্যা। পরের আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ হচ্ছেন বিচার দিবসের মালিক। সূরা ফাতিহাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ হলো এইটা, যে তোমাকে আল্লাহর কাছে আবার ফিরে যেতেই হবে। এমন এক দিবসে তার সামনে যাবে, যে দিবসে মালিকানা আর কারো থাকবে না। এই পৃথিবীর মালিকও আল্লাহ, এরপরও তিনি আমাদেরকে সাময়িক মালিকানা দিয়েছেন। যেমন আমার একটা গাড়ি আছে, যদি কেউ আমারে বলে হুজুর এই গাড়িটা কার, আমি যদি বলি আমার, এতে করে কি শিরিক হয়ে যাবে? এই যে আমার হাতে একটা ঘড়ি আছে, যদি বলি আর ঘড়িটা কার, আমার, শিরিক হবে না। এই জাতীয় ছোট ছোট মালিকানা আল্লাহ দিয়েছেন। এজন্য যাকাত ফরজ হওয়ার জন্য নির্দিষ্ট মালের মালিক হওয়া লাগে। তো মালিকানা না থাকলে যাকাত ফরজ হবে কেমন? কিন্তু মরার পরে যে একটা জগৎ আছে, সেখানে আল্লাহ ছাড়া কারো মালিকানা নাই। এজন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে একসাথ করে প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের মালিকানা কার? সেদিন মালিকানা লিল্লাহিল ওয়াহিদিল কাহার, এক আল্লাহ। সেখানে মানুষ কদম নাড়ার সাহস করবেন। সেদিন মানুষ মুখের কথা মুখ থেকে বের করার সাহস করবে না। আরে মানুষ তো নাই, ফেরেশতারা পর্যন্ত কথা বলবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। আল্লাহর সামনে যেহেতু আমাদের সকলকে যেতে হবে, এজন্য ফারুক আযম ওমর বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। আল্লাহর সামনে যেহেতু তোমাদের যেতে হবে, এজন্য আল্লাহর সামনে গিয়ে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করো। প্রিয় ভাইয়েরা, এই মেসেজ দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন, দুনিয়ায় সাবধানে পথ চলো। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। পরের অংশ, এখন বিচার দিবসে যদি তুমি ভালো থাকতে চাও, তাহলে কি করতে হবে? ইয়াকা না, আল্লাহর ইবাদত করো। আখিরাতের চিন্তা, আবার নামাজ পড়ার টাইম পান না, এমন যেন না হয়। নামাজ পড়ে না, কি হয়েছে ভাই? আখিরাতে চিন্তে তো টাইম পাই না। আল্লাহ আছে, আল্লাহরে ভয় পাই, কিন্তু ইসলাম মানার ক্ষেত্রে আপনি উদাসীন, তাহলে এটার নাম ভয় পাওয়া না। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এই কথার অর্থ হচ্ছে ইয়াকা নাবুদু, ওটা যদি বিশ্বাস করো, এবার তার ইবাদত করো। ইয়াকা নাস্তাইন, শুধু তার কাছে যাও। তার ইবাদত করার পরে তার কাছে যাও, এটা শিরিক মুক্ত ইবাদত। ইবাদত করবেন আল্লাহর, আবার চাইবেন যে পীর সাহেবের কাছে। আমাদের দেশে দ্বিচারিতা আছে, যে বেটা শুধু আল্লাহর ইবাদত করে, সেও আবার মরা পীরের কাছে চায়। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, যাকে আমাদের দেশের লোকেরা খাজা বাবা বলে চিনে, খাজা মাইনুদ্দিন, যদিও খাজা বাবার অভাব নাই, কিন্তু মূল খাজাকে খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ আজমিরি। উনার যেখানে কবর আছে, কবরের পাশে বিশাল মসজিদও আছে। সন্তান চাওয়ার জন্য আজমিরে যায়, উনার কাছে সন্তান চায়, চাকরি চায়, সুস্থতা চায়, কত কিছু চাইলো। একটু পরে আজান হওয়ার পরে সে ওযু করে মসজিদে ঢুকলো, আবার নিয়ত বেঁধে সূরা ফাতিহা করলো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা
আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই যাই, তোমারই কাছে যাই, অথচ 10 মিনিট আগে খাজার কাছে যাইছি। দ্বিচারিতা চলবে না। এই জন্য যারা শুধু আল্লাহর ইবাদত করে তারা চাইবে শুধুমাত্র কার কাছে? দুনিয়ার কেউ দিতে পারে না, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। তাহলে কি ভিক্ষুকের ভিক্ষা চাওয়া জায়েজ নাই? ভিক্ষুক যে রাস্তায় চায় যে চাচা টাকা দেন, আমরা যে সন্তানের কাছে যাই, এই বাবা এটা করে দাও, ওটা করে দাও, বাড়ি গিয়ে বউকে বলেন যে এটা একটু হেল্প করো, তাহলে চাওয়া কি না জায়েজ? আপনি যে দরখাস্ত লিখছেন বসের কাছে আমার বেতনটা একটু বাড়াইয়া দেন, এটা কি না জায়েজ? এটা না জায়েজ নয়। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে দেয়ার মালিক আল্লাহ, যারা আমার হাতে দিচ্ছে তারা শুধু ওসিলা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাউকে কিছু দিতেন তখন তিনি এটা বলতেন, ইন্নামা আনাল কাসিমু ওয়াল্লাহু ইউতি। ইন্নামা কি শব্দ, কি চমৎকার শব্দ ইউজ করতেন। ইন্নামা আদতে হাসার, হরফে হাসার, বাংলা অর্থ হলো শুধুমাত্র। ইন্নামা আনাল কাসিম, বাংলা অর্থ হলো আমি শুধু বন্টন করি। রাসূল দিলেন, সাহাবী ভাবতেছে আমাকে রাসূল দিচ্ছে, এই জন্য রাসূল তার ভুলটা অপনোদন করলেন, বললেন না, ইন্নামা আনাল কাসিম, আমি বন্টনকারী। ওয়াল্লাহু ইয়াতি, মূলত দিচ্ছে কে? আল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেক বড় দানশীল ছিলেন। উনার একটা অভ্যাস ছিল, যখন তিনি কাউকে কিছু দিতেন তখন তিনি দেয়ার সাথে সাথে বলতেন আল্লাহর শুকরিয়া করো, আমার না, আল্লাহর শুকরিয়া করো। ইয়াকা নাবুদু, এরপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহাতে একটা চাওয়া, একটা শুধুমাত্র প্রার্থনার অংশ, সেটা হলো আল্লাহ আমাকে হেদায়েত দাও। এই দুনিয়াতে আল্লাহর বন্টিত নেয়ামতের মাঝে হেদায়াতের মতো নেয়ামত আর দ্বিতীয়টা নাই। এজন্য মানুষ প্রতিদিন কমপক্ষে 17 বার, যারা শুধু ফরজ নামাজ পড়ে, প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে, আর সূরা ফাতিহাতে একটাই দোয়া, ইহদিনাস সিরাতাল, আল্লাহ আমাকে হেদায়েত দাও, আমাকে সত্যের পথ দাও, আমাকে সহজ সরল পথের সন্ধান দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ নবীদের পথ দাও, সিদ্দিকদের পথ দাও, শহীদদের পথ দাও, সালেহিনদের পথ দাও। গায়রুল মাগদুবি আলাইহিম, অভিশপ্তদের পথ নয়, ওয়ালা দাল্লিন, পথভ্রষ্টদের পথ নয়। আল মাগদুব হুমুল ইয়াহুদ ওয়াদ দাল্লুন হুমুন নাসারা। নবীজি ব্যাখ্যা করছেন, আল্লাহ তাদের পথ দেখাও যাদেরকে নিয়ামত দিয়েছো। হেদায়েত চান তো আল্লাহর কাছে? কোন হেদায়েত চান? যারা আটরশির মুরিদ তারাও হেদায়েত চায়, যারা দেওয়ানবাগের মুরিদ তারাও হেদায়েত চায়, এই দোয়া তারাও পড়ে, এই দোয়া তারাও পড়ে। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এটা অন্তর থেকে বিরোধিতা করে, উল্টা চলে। আজকে জুমার দিন মসজিদে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া ওরা করবে। আপনি কার পথ চান? এই জন্য আল্লাহ তাআলা এই শব্দের পরে ব্যাখ্যা করছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। এখন আল্লাহ নিয়ামত কাকে দিছে এই আয়াতে কিন্তু নাই, সূরা ফাতিহাতে এটা নাই, এটা অন্য সূরাতে আছে। উলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নিয়ামত পেয়েছে যারা, তাদের মাঝে এক নাম্বার হলো আল্লাহর নবীরা। আল্লাহর নবীরা হচ্ছে নিয়ামত প্রাপ্তদের এক নাম্বার। তাহলে আমরা কাদের পথ চাই? নবীদের পথ। নবীরা ইসলামের পক্ষে না নিরপেক্ষ? যারা চুপ করে আছেন তারাও বলেন, নবীরা কি ইসলামের পক্ষে না নিরপেক্ষ? ধর্মের ব্যাপারে যখন আলাপ আসতো, কথা আসতো, নবীরা কি ধর্মের পক্ষে না নিরপেক্ষ? তা আপনারা ধর্ম নিরপেক্ষ হইলেন কেমনে? আপনি আল্লাহর কাছে হেদায়েত চাইবেন নবীদেরটা, আর বাস্তব জীবনে ধর্ম নিরপেক্ষ।
বাস্তব জীবনে বলবেন যে আমরা শরী বিধান মানি না। বাস্তব জীবনে বলবেন যে আমাদের দল শরীয়ত টরিয়তের কাছে নাই। আবার মসজিদে এসে বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানে এটা কি? আল্লাহরে সোজা পাইছেন না? না, সব চলবে না। আমাদের ওয়াজ শুনলে মনে হবে রাজনীতির ওয়াজও মনে মাঝে মাঝে করে লাগে। যেমন এতক্ষণ পর্যন্ত রহমত নিয়ে কইছি, এটা কিন্তু রাজনীতি আসে না। এই শেষ 5-6 মিনিট কিন্তু আইতে যেতেছে না, এটা রাজনীতি নয়। এটাও ঠিক আগের ওয়াজের মতো। আপনার ইবাদত নামাজ হবে যে আল্লাহর জন্য, আপনার রাজনীতি হবে সে আল্লাহর জন্য। আপনার রোজা যে আল্লাহর জন্য, আপনার অর্থনীতি সমাজনীতি সে আল্লাহর জন্য। এটা ইসলাম। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম উদখুলু ফিস সিলমি কাফা। আরে আপনি জীবনকে ভাগ করবেন, অধিকার নাই। আপনি আপনার জীবনকে ভাগ কইরা এটুকু ইসলাম ওটুকু ইসলামের বাইরে সুযোগ নাই। আল্লাহকে পুরা ঢুকুন। যারা হেদায়াত পেতে চান, হেদায়াত পাওয়ার জন্য আগে নিজে উপযোগী হন। আল্লাহ অপাত্রে হেদায়াত দেবেন না। যখনই সূরা ফাতিহা শেষ হয় তখনই রাসূল বলছে, যেটা কোরআনে নাই, সূরা ফাতিহা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পর্যন্ত শেষ। কিন্তু নবীজি বলছে যখন ওয়ালাদ দাল্লিন বলবে, যেহেতু তুমি একটা দোয়া পড়েছো, এজন্য ওয়ালাদ দাল্লিনের পরে বলতে হবে কি মনে মনে? আমিন। বাংলা অর্থ কি? আল্লাহুম্মা তাকাব্বাল। আমিন মানে হলো আল্লাহুম্মা তাকাব্বাল। আল্লাহ, এই যে আমি দোয়া করলাম হেদায়েত দাও, তুমি এটা কবুল করো। এখন আমরা যারা মুত্তাকি আপনার মুক্তাদি আছি, নবীজি বলছে ইমাম যখন আমিন বলবে তখন তোমরাও আমিন বলিও। কারণ ইমামের আমিন বলার সাথে সাথে শুধু তোমরা আমিন বলো না, তখন মসজিদে আল্লাহর যে ফেরেশতারা থাকে তারাও আমিন বলে। তাদের আমিনের সাথে তোমাদের আমিন যদি মিলে যায়, আমলনামার সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এজন্য ইমাম সাহেব ওয়ালাদ দাল্লিন বলার পরে আমিন বলে। হানাফি মাযহাবে আমরা যারা অনুসরণ করি আমরা আস্তে আস্তে বলি, আর যারা শাফি মাযহাব হাম্বলি মাযহাব তারা জোরে বলে। এখন আস্তে বলি যখন, তখন আপনারাও আমিন বলবেন। আল্লাহ যদি এই আমিন কবুল করে আর আপনাকে হেদায়াত প্রাপ্তদের তালিকায় নাম ঢুকায়া দেয়, তাহলে হেদায়াত পাওয়া মানে জান্নাতের রাস্তা পাওয়া। জান্নাতে যাওয়ার জন্য আপনার একটা আমিন এনাফ হয়ে যেতে পারে।